আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজ আমি আলোচনা করব জুমার দিনের ফজিলত ও করণীয় নিয়ে। প্রিয় ভাইয়েরা, জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূর্য উদিত হওয়ার শ্রেষ্ঠ দিন হল জুমার দিন। এই দিনে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং এই দিনেই তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই দিনেই আছে একটি মহামূল্যবান মুহূর্ত, যখন বান্দা যদি আন্তরিকভাবে দোয়া করে তবে আল্লাহ কবুল করে নেন। আমরা জানি না সে মুহূর্ত কখন, তাই পুরো দিনই আমল ও ইবাদতে ব্যস্ত থাকা উচিত। তাহলে জুমার দিনে আমরা কি করব? ১. ফজরের নামাজ জামাতে আদায় করব। ২. গোসল করব, পরিচ্ছন্ন ও উত্তম পোশাক পরব। ৩. সুগন্ধি ব্যবহার করব। ৪. যত দ্রুত সম্ভব মসজিদে যাব। ৫. খুতবা মনোযোগ দিয়ে শুনব। ৬. নামাজের পর বেশি বেশি দোয়া করব। ভুলে যাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে তাড়াতাড়ি মসজিদে আসে এবং খুতবা মনোযোগ দিয়ে শুনে, তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। পরিশেষে বলবো, এই দিন শুধু নামাজের দিন নয়, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার দিন। আসুন জুমার এই পবিত্র দিনে আমরা তওবা করি, গুনাহ থেকে ফিরে আসি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনকে গুরুত্বের সাথে পালন করার তৌফিক দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বলা হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয়ে সেজদায় তাকে ডাকিও, তাসবীর দানা জুপিও, মনির আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বলা হয়, হৃদয়ে ফাগুন এলে সেজদায় তাকে ডাকিও, তাসবীর দানা